নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আমাদের কিন্তু অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমাদের স্টার্ট হবে সেকেন্ড রাউন্ড অফ অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং। এবার এটা স্টার্ট হওয়ার আগে তোমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাচ্ছি। এর আগে আমি একটা ভিডিওতে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস বলেছি, বাট স্টিল এই ভিডিওটা বানানোর একটাই আমার উদ্দেশ্য, পয়সা। এইটাই কিন্তু পয়সার অনেক ব্যাপার আছে। যদি তোমরা এই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো না করো, তোমাদের সিকিউরিটি মানিতে যে 20,000 টাকা দিয়েছিল সেই পয়সাটা গেল, ঠিক আছে? তো সিম্পল মাথায় রাখবে যে দাদা এই ভিডিওটা জাস্ট আমাদের টাকাটা যাতে চোট না যায় ওটা বাঁচানোর জন্য করছে। কারণ আমার কাছে এখনও প্রচুর মেসেজ আসছে যে দাদা আমি ফার্স্ট রাউন্ডে নিই, আমি সেকেন্ড রাউন্ডে যদি সিট না নিই তবে কি আমার টাকাটা চোট যাবে, আমি আবার থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো, আমার 20,000 টাকা কি চোটই চলে গেল আমার যদি ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট না হয়। তো তোমাদের মনে ডাউট আছে অনেক, আমি যেগুলো দেখলাম যেটা এখনও ক্লিয়ার নেই। কারণ অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং স্বাভাবিক প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো ক্লিয়ার কাট বোঝা যায় না যখন সেই প্রসপেক্টাসটা পড়া হয়, স্পেশালি তোমরা যখন ফার্স্ট টাইম এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো। তো আমি ভাবলাম ছোটো করে জানিয়েই দিই। ওকে, সো আপাতত দেখে নিই যে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং রাউন্ড 2-তে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ আছে, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, না হলে তোমাদের কিন্তু 20,000 টাকা গেল। ওকে, তো আসলে দেখে নেওয়া যাক। ফার্স্টে একটু তোমাদের শিডিউলটা মনে করিয়ে দিই, তারপরে হতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা মোটামুটি স্টার্ট হচ্ছে ACCC কাউন্সিলিংয়ের রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে হলো 18 সেপ্টেম্বর, যেটা চলবে 23 সেপ্টেম্বর অবধি। আর তোমরা জানো যে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে তোমাদের রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, চয়েস ফিলিং এগুলো একসাথে হয়। তো ওইখানে 19 থেকে 23 সেপ্টেম্বর অবধি তোমাদের কিন্তু চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং হবে। আর চয়েস লকিংটা হবে হচ্ছিলো একদম লাস্ট ডেটে 23 সেপ্টেম্বর, ঠিক আছে? তারপরে তোমাদের যে রেজাল্ট বেরোবে সেটা হলো 26 সেপ্টেম্বর। আর সেখান থেকে তারপর 27 থেকে 3 অক্টোবর অবধি তোমাদের কাছে সুযোগ থাকবে কিন্তু অ্যাডমিশন নেওয়ার। আর একদম লাস্টে ভেরিফিকেশন অফ জয়েন্ট ডেটা, এটা কলেজের কাজ, যেটা হবে হলো 4 অক্টোবর থেকে 5 অক্টোবর। মানে বাদিক কথা 26তে রেজাল্ট, 18 থেকে 23 তোমাদের রেজিস্ট্রেশন, আর 27 থেকে 3 হলো তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আর এখানে যদি তোমাদের কোনো কলেজে অ্যাডমিশন হয়ে থাকে তবে ইন দ্যাট কেস তোমাদের পুরনো কলেজ থেকে ডকুমেন্টস নিয়ে তারপর নতুন কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো এরও টাইম কনজিউমিং আছে, যত তাড়াতাড়ি পসিবল হবে তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, সো এখানে রাউন্ড 1-এর পাশে যেটা লেখা আছে যে রাউন্ড 1-এ মোটামুটি সবাই এলিজেবল, তোমরা সিট পাও না পাও, তোমরা অ্যাডমিশন নেও না নেও, তোমরা সকলে এলিজেবল, সেটা নিয়ে কিছু টেনশনের নেই। এবার আমাদের টেনশনের জিনিস হলো রাউন্ড 2-এর এলিজিবিলিটি। মানে রাউন্ড 2-তে তোমাদের সিট যদি হয়ে থাকে তারপরে তোমাদের কি করা উচিত, বা তারপর তোমরা কি করবে যে যাতে তোমরা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারো আর তোমাদের টাকা চোট না যায়। তো এই নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মাথায় রাখতে হবে। রাউন্ড 2-তে সাপোজ যেগুলো বলা আছে, জয়েন দ্য অ্যালটেড ইনস্টিটিউট অ্যান্ড সাবমিট উইলিংনেস। মানে সাপোজ রাউন্ড 2-তে তোমাদের কোনো সিট অ্যালটমেন্ট হলো, তোমরা সেখানে অ্যাডমিশন নিলে আর বললে যে আমরা রাউন্ড 3-তে আপগ্রেড করতে চাই, তো বেশ সিম্পল, ওভার কোনো ব্যাপার নেই, তোমরা সিম্পল রাউন্ড 3-তে আবার কিন্তু পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? If not joined, can participate in the subsequent rounds as per the eligibility criteria prescribed in the round 1 by filling fresh choice filling, but need to register again with payment of the complete counseling fees again. আচ্ছা, তো তোমাদের সাপোজ রাউন্ড 2-তে কোনো চয়েস ফিলিং করলে তোমাদের অ্যাডমিশন হয়েছে, বাট তোমরা সেখানে গেলে না, তোমরা সেখানে অ্যাডমিশন নিলে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20,000 টাকা পুরো চোট গেল, ঠিক আছে? সিকিউরিটি মানিটা এই ACCC নিয়ে নেবে। তোমাদের সমস্ত কাউন্সিলিং ফিস প্লাস এই সিকিউরিটি মানি আবার পুনরায় পে করতে হবে, তারপরে তোমরা আবার চয়েস ফিলিং করতে পারবে। তো এটা কিন্তু রাউন্ড 2-এর একটা মেজর সেটব্যাক, এটা ভালো করে মাথায় রাখো। কারণ তোমরা রাউন্ড 1-এ কলেজ নেওনি, নো প্রবলেম, কিন্তু রাউন্ড 2-তেও যদি তোমরা কলেজ না নেও, এটা ভেবে যে না আমরা রাউন্ড 3-তে সেমভাবে উঠে যাবো, সেটা কিন্তু হবে না। তোমাদের কিন্তু 20,000 টাকাটা চট যাবে। তোমরা করতে পারবে, এমন না যে ইনএলিজিবল হয়ে যাবে বা অন্য কিছু, তোমরা করতে পারবে, বাট তোমাদের কিন্তু টাকা চট যাবে, আবার তোমাদের 20,000 টাকা পে করতে হবে। তো বুঝে শুনে গাইড নিয়ে প্লিজ করো, কারণ এগেইন বলে রাখছি টাকাটা অনেকটা বেশি টাকার ব্যাপার, এটা মাথায় রাখবে। আর তোমরা এগুলোতে কিন্তু একদমই নতুন। ওকে, নেক্সট আছে হলো can exit the round 1 round 2 admitted seat with forfeiture of the counseling fees 3 days prior to the commencement of the round 3 and can participate subsequent rounds as per the eligibility of the prescribed fund. ওইখানে কি বললো, তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে বাট তোমরা সেখানে অ্যাডমিশন নেওনি, ইন দ্যাট কেস তোমাদের টাকা চট যাবে, বাট তোমরা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে।
আরেকটা কেস কী বলছে, তোমাদের কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সমস্ত কিছু ঠিক আছে, তোমরা রাউন্ড 3 শুরু হওয়ার 3 দিন আগে, কেন ক্লিয়ার কাট বলে দেওয়া আছে 3 days prior to commencement of রাউন্ড 3, রাউন্ড 3 শুরু হওয়ার 3 দিন আগে তোমরা ওই সিটটাকে ছেড়ে দিলে, ইন দ্যাট কেস কী হবে, তোমাদের 20,000 টাকা চোট যাবে, বাট স্টিল তোমরা এগেন 20,000 টাকা পে করে তোমরা কিন্তু রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে, তোমরা ইনএলিজিবল হবে না। এই দুটো কেস কী বললো, এইটা আর এইটা, এই দুটো কেসে কী কী বলা হয়েছে, যে তোমাদের অ্যাডমিশন নাও অথবা না নাও, কখন তোমাদের টাকা চোট যাবে, আর সেই টাকা চোটের পরেও তোমরা এই রাউন্ড 3-তে অ্যাডমিশন নিতে পারবে আবার এই 20,000 টাকা পের মাধ্যমে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট স্টেট কাউন্সিলিংয়ের রেসপেক্টে, ভালো করে মাথায় রাখো। Candidate who exit the round 1, round 2 admit seats with forfeiture of the counseling fees between a period of 3 days for the commencement of round 3 till the date of the announcement of the round 3 final result will be eligible for state counseling but ineligible for housing counseling. তো তোমরা ACCC কাউন্সিলিংয়ের জন্য ইনএলিজিবল কখন হয়ে যাবে, মানে তোমরা সাপোজ এখানে আর সিকিউরিটি মানি পে করেও পার্টিসিপেটই করতে হবে না, ওইখানে 3 দিন টাইম দেওয়া ছিল, ঠিক আছে, ওই 3 দিন টাইমের মধ্যে যদি তোমরা করে দিতে পারো, তোমরা 20,000 টাকা পে করে আবার ACCC কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। বাট সাপোজ ওই 3 দিনের পর থেকে শুরু করে এই রেজাল্ট বেরানো, রাউন্ড 3 রেজাল্ট বেরানো অবধি, এর মধ্যে যে কোনো সময় তোমরা যদি ওই সিটটাকে ক্যান্সেল করে দাও, ওই সিটটা থেকে অ্যাডমিশন ছেড়ে দাও, তবে কিন্তু তোমরা ACCC থেকে ইনএলিজিবল হয়ে যাবে, বাট তোমরা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, দাদা স্টেট কাউন্সিলিং তো আলাদা, এইটা আলাদা, তুমি বলেছো আলাদা, বাট পুরোটা গভর্নিং বডি একই, ACCC এটাকে ম্যানিপুলেট করছে, ACCC এটাকে হ্যান্ডেল করছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু পুরো নজরটা রাখছে যে কে কোথায় পার্টিসিপেট করছে। তোমরা অনেকে মনে করো যে না আমরা স্টেটে পার্টিসিপেট করছি, ACCC জানতে পারবে না, জানতে পারছে, ওদেরকে সব ডেটা আছে যে কে স্টেটে পার্টিসিপেট করে কে ACCC কাউন্সিলিংয়ে আসছে, সমস্ত কিছু ডেটা ওদের কাছে থাকছে। তো ওরা এটা ক্লিয়ার কাট বলে দিয়েছে যে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়ে গেল, ওই 3 দিন যে টাইমটা দেওয়া আছে ওর পর থেকে শুরু করে রাউন্ড 3 রেজাল্ট অবধি যদি তোমরা ওই কলেজটাকে ছেড়ে দাও, ওই সিটটাকে নষ্ট করতে চাও, ওই সিটটা ওই রাউন্ডে অ্যাডমিশন হচ্ছে না, তো ওই সিটটা যদি তোমরা নষ্ট করো, ইন দ্যাট কেস তোমাদের 20,000 টাকা গেল, তোমরা ACCC কাউন্সিলিংয়ের জন্য ইনএলিজিবল হয়ে গেলে তোমরা স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। আর লাস্টে কী বলা আছে, if the candidates withdraw the round 1 round 2 seat from the date of the commencement of the round 3 result becoming ineligible for any Ayush UG counseling সমস্ত কিছু ফরবিজ কাউন্সিলিং, যদি রাউন্ড 3 রেজাল্টের পর, সাপোজ এটা ছিল রাউন্ড 3 রেজাল্টে আগে, রাউন্ড 3 রেজাল্টে আগে হলো তোমাদের স্টেটে একটা সুযোগ দেওয়া হতো, কিন্তু রাউন্ড 3 রেজাল্টের পর যদি তোমরা এই সিটটাকে ছেড়ে দাও তাহলে তো মহা অন্যায় সেটা। তো ইন দ্যাট কেস তোমরা কিন্তু অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং, স্টেট আয়ুষ কাউন্সিলিং সমস্ত থেকে জাস্ট ভ্রষ্ট হয়ে যাবে, মানে তোমরা কিন্তু এই কাউন্সিলিংয়ে আর পার্টিসিপেট করতে পারবে না, তোমার টাকা দেওয়াও না দাও। এবার তোমরা মনে করবে না আমরা তো অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে করেছি, আমরা স্টেট কাউন্সিলিং কেন করতে পারবো না, সেই একই অর্ডার দিয়ে দেওয়া হবে, ইনএলিজিবিলিটি একটা লিস্ট বেরাবে যে এই ক্যান্ডিডেটসগুলো ইনএলিজিবল, এরা আমাদের সিটটা নষ্ট করেছে, এদেরকে যাতে কোথাও পার্টিসিপেট করতে না দেওয়া হয়। যে এই যে যা বললাম এগুলো কিন্তু প্লিজ ভালো করে মাথায় রেখে, যদি তোমরা আমার গাইডলাইনে করে থাকো মোর দ্যান এনাফ, বাট যদি নাও করে থাকো, যদি তোমরা নিজে থেকে করে থাকো অথবা অন্য কারো গাইডলাইনে করে থাকো, প্লিজ ঠিকঠাক করে মেনে চলো, কারণ এই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং একটু জটিল ব্যাপার আছে, কখন তোমাদের টাকা লাগবে কি লাগবে না, কখন টাকা চোট যাবে, এগুলো একটু মাথায় রেখে করো। আর এখানে তো বলে দেওয়া আছে 20,000 টাকা হচ্ছে গভর্নমেন্ট এড কলেজে, স্যার ডিমড ইউনিভার্সিটি হচ্ছে 50,000, ব্যাস এটাই ছিল রাউন্ড 2 এর সমস্ত স্টোরি। এরপরে রাউন্ড 2 যখন স্টার্ট হবে সেটারও ভিডিও আসবে তোমাদের কাছে, কালকে থেকে এই স্টেট কাউন্সিলিংয়ে কী কাট অফ গেল সেই ভিডিওটা আসতে শুরু করবে। আজকে তোমাদের মূলত রেজাল্ট আসবে ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ে, ঠিক আছে। তো এরপরে প্রচুর ভিডিও আসবে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং খুব একটা হেক্টিক প্রসেস, অনেক কিছু ফ্যাক্টার্স মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো এগুলো যদি তোমাদের মনে হয় যে না একটু সহজ করে দেওয়ার জন্য দাদা যদি গাইডটা পাওয়া যায়, তাহলে নিচে পেইড কাউন্সিলিংয়ের নাম্বার আছে, তোমরা এখানে আমাকে মেসেজ করতে পারো। কলে সবসময় হয়তো অ্যাভেলেবেল পাবে না, কারণ আমার কলেজ থাকে, ভিডিও বানানো থাকে, আরও কাজ থাকে, তো সবসময় হয়তো কলে আমি রিপ্লাই করতে পারি না, কারণ কলে প্রচুর ফোন আসে বিশ্বাস করুন। তো চেষ্টা করবে আমাকে মেসেজ করার, আমি তোমাদের মেসেজে খুব তাড়াতাড়ি রিপ্লাই করে দেবো। আর যদি পেইড কাউন্সিলিং নিতে চাও নিচের দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। আমি তোমাদের এই স্টেশন থেকে শুরু করে চয়েস ফিলিং থেকে শুরু করে আপ টু কলেজ অ্যাডমিশন, তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে ফাইনালি সেই অবধি কিন্তু আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের গাইড করে দেবো। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।